Welcome back to the platform of EconAxis. Today I shall discuss about the distinctions between microeconomics and macroeconomics. We know very well that economics has been broadly classified into two branches. One is microeconomics, another is macroeconomics. Microeconomics মানে হচ্ছে ব্যক্তিগত অর্থনীতি আর ম্যাক্রোইকোনমিক্স হচ্ছে সমষ্টিগত অর্থনীতি বা ব্যষ্টিগত অর্থনীতি। So when we talk about microeconomics, we shall understand that microeconomics studies economic behavior of individual economic variables. That is individual consumer, individual producer, single farm, single industry, pricing of a single product or commodity. So single market. When we study individual entity of an economy, then it comes under the purview of microeconomics. তো মাইক্রোইকোনমিক্স হচ্ছে এমন একটা অর্থনীতি যেটাকে আমরা বলি ব্যক্তিগত অর্থনীতি। তো এই অর্থনীতিতে শুধু অর্থনৈতিক ভেরিয়েবল, ইকোনমিক ভেরিয়েবল যেগুলো আছে এগুলাকে আমরা ইন্ডিভিজুয়ালি স্টাডি করি, সে একটা একটা করে স্টাডি করি। এখানে কোনো আমরা মানে টোটাল কোনো জিনিস নিয়ে স্টাডি করি না। তো যখন আমরা একটা পার্ট নিয়ে স্টাডি করি, সমগ্র একটা অর্থনীতির একটা পার্ট নিয়ে যখন আমরা স্টাডি করি, তখন এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তো অন দ্য আদার হ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স স্টাডিজ the economy as a whole, studies the entire economy as a whole. That is, it studies aggregate economic variables like aggregate production, aggregate consumption, aggregate demand, aggregate supply, aggregate saving, aggregate investment, national income, inflation, deflation, all this. So when we study the total economic variables or aggregate economic variables, it comes under the purview of macroeconomics. মানে ম্যাক্রোইকোনমিক্স বলতে আমরা বুঝি যে সমষ্টিগত অর্থনীতি। সমষ্টিগত অর্থনীতিতে আমরা একটা দেশের বা একটা অঞ্চলের টোটাল যত ফার্ম আছে সব ফার্মকে নিয়ে আমরা যখন স্টাডি করি, এটা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। টোটাল যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রি নিয়ে যখন আমরা স্টাডি করি, তখন এটা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। টোটাল কনজিউমার, টোটাল প্রডিউসার, টোটাল প্রোডাকশন, টোটাল ন্যাশনাল ইনকাম, এগুলো নিয়ে আমরা যখন স্টাডি করি, যখন গোটা অর্থনীতি নিয়ে আমরা স্টাডি করি, তখন এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। ফর এক্সাম্পল ইন্ডিয়ান ইকোনমি মানে ইজ এন ইকোনমি হুইচ ইজ in the country, in our country, that within the geographical territory of a country, whatever economic activities are organized, it is the macroeconomics. That is, Indian economy is a macro economy. এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক ফার্ম আছে। যখন আমরা টোটাল যত ফার্ম আছে একটা দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে যত ইন্ডাস্ট্রি আছে আমাদের দেশের ভিতরে, সব যখন আমরা একসঙ্গে নিয়ে টোটাল বা সামগ্রিকভাবে আমরা স্টাডি করব, সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স। আমরা টোটাল জাতীয় আয় নিয়ে যখন স্টাডি করব, সব মানুষের ইনকাম নিয়ে স্টাডি করব, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আমরা যখন টোটাল যত কনজিউমার আছে আমাদের দেশে, যত প্রডিউসার আছে আমাদের দেশে, সব যদি টোটাল ব্যবহার নিয়ে আমরা যদি স্টাডি করি, তাহলে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এবং যদি আমরা এই টোটাল ডিমান্ড, টোটাল সাপ্লাই এগুলো নিয়ে স্টাডি করি সমস্ত দেশের, তো সমস্ত দেশের ভিতরে যখন আমরা সামগ্রিকভাবে আলোচনা করব দেশের কল্যাণ নিয়ে, দেশের এই জাতীয় আয় নিয়ে, বা দেশের মধ্যে আমাদের যত ইকোনমিক ভেরিয়েবল মুভমেন্ট করে, এসব নিয়ে যখন আমরা স্টাডি করে, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্সে আবার কি জিনিস আসে, যে মাইক্রো ইকোনমিক্সে আমরা ইন্ডিয়ান ইকোনমির ভিতরে মনে করো একটা ফার্ম আছে, একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে, সেটা আমি যদি শুধু আইসক্রিম ফ্যাক্টরি নিয়ে স্টাডি করি, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আমি যদি একজন কনজিউমার নিয়ে স্টাডি করি, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আমি যদি একটা প্রোডাক্ট নিয়ে স্টাডি করি, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। প্রাইসিং অফ এ সিঙ্গল প্রোডাক্ট, একটা জিনিসের দাম কীভাবে ডিটারমাইন হয়, কীভাবে প্রাইস আউটপুট ডিটারমিনেশন হয়, যদি আমরা সিঙ্গল মার্কেট নিয়ে স্টাডি করি, তাহলে এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তো একদম ইজিলি আমরা বুঝতে পারি যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে স্টাডি অফ এন ইন্ডিভিজুয়াল ইকোনমিক এন্টিটিস, আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে স্টাডি অফ এন এগ্রিগেট ইকোনমিক ভেরিয়েবলস অথবা ইকোনমিক এন্টিটিস। So this is all about the difference between microeconomics and macroeconomics. Thank you all.